কি হলো নিজানদার, কি হলো? কন্দা দেখা তুমি শিগগিরি তোলো তোলো, কন্দা তোলো, নিজানদাকে তোলো, নিয়ে চলো নিয়ে চলো। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি, এটা ত্রিপোতার মাঠ বলে। তো এখান থেকে এখন অনেকটা দূর, আমরা মানে মাঝখানটায় আছি। যে এই যে জায়গাটা এমন ভয়ঙ্কর জায়গা, এর আগে মানে যে কোনো মানুষ যদি কোনো দিন এখান থেকে যায়, সে আর ফিরে আসার কোনো লাইন পায় না। যাক, তার সাথে একটা ভয়ঙ্কর কিছু ঘটে। তো আমরা সেইটা দেখার জন্য আজকে এসেছি। জানি না, আমার গা কাটা দিচ্ছে, মানে এখান থেকে এখন অনেকটা দূরেই আমরা আছি। যেহেতু সেটা শুনে আমরা তবু আজকে এসেছি যে আমরা আগের দিকে যাব, দেখবো যে যে জিনিসটা কি হয়, মানুষের সাথে কি ঘটে, আর কি ওখানটায় এমন কি জিনিস আছে। কমদা, হ্যাঁ বলো। আমি শুনেছি যেটা, যে এখান থেকে মানুষ মাঝে মাঝে যায়, যাওয়ার পরে মানে এখান থেকে অনেকটা দূর, মানে খুব একটা দূরে না, অনেকটা দূরে আছে। এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, মানে মানুষজন যায়, খুব একটা যায় না। যখন যায় মানে ওখানে একটা এমন একটা অসিক্ত শক্তি আছে, মানে কারোর ঠ্যাং কেটে দিচ্ছে, কারোর মাথা থেকে ধর আলাদা করে দিচ্ছে, মানে একদম পুরো আলাদা করে দিচ্ছে। যেটা হয় এটা মানে মানে যে মানুষগুলো জানে না তারাই যায় এখান থেকে, তাদের সাথে ঘটে। যারা জানাশোনা মানুষ এখান থেকে যায় না। এবারে ধরো দুটো লোক যাচ্ছে, তাদের ঠ্যাং কেটে রাস্তায় বিছিয়ে দিচ্ছে, মানে আরও যারা এসছে তাদের মানে এমন একটা বিচ্ছিরি আচরণ করতে, মানে মুখ টুক সব মানে আলাদা করে ঠ্যাং কেটেলে মানে রাস্তায় খুঁজে পাচ্ছে, এরকম দৃশ্য। মানে সে এমন একটা মানে শয়তানের শক্তি ওখানে মানে এ আছে, মানে মানুষের সাথে এমন একটা নিকৃষ্ট ব্যবহার করছে। মানুষজন দেখে মানে এই রাস্তাটা তো মানে একটা ইয়ে হয়ে গেছে, মানে আসতে দিকে মানে এই যে জনসাধারণ মানুষ এখান থেকে যারা জানে না তারাই যায়। আর আজকের আমরাও এসেছি জেনে শুনে, কিন্তু আমি নিজেই আজকের মানে কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি একটা জিনিস যাবো। একটা জিনিস কি জানো, হ্যাঁ, মানুষের রক্ত খেয়ে নেয়, মানে ওর শরীর থেকে পুরো রক্ত খেয়ে পড়ে ছেড়ে দেয়। আর শুনেছি নাকি যে একজনের দ্বারা এরকম কিছু হয় না, মানে অনেক কেউ আছে। যাই হোক, সেটা আমি জানি না। তো ঠিক আছে, গল্প না, আমারও খুব ভয় লাগছে। এ তো ভয়ঙ্কর জায়গা, আমি তো শুনিনি কোনোদিনই। তবে যে গল্প করছো আমার নিজেরই কাঁপ আসতেছে আমার। যাই হোক, তো আমরা চেষ্টা করব আগের দিকে যাতে। ইমরাজ, তুমি কিছু বলো। তো বন্ধুরা, তোমরা সবটাই শুনলে। আমরা একটা জায়গায় আজকে এসেছি, এটা এমন একটা ভয়ঙ্কর প্লেস যেখানে মানুষ দিনের বেলাও আসতে ভয় পায়। তো আমরা আজকে রাতের বেলা অনেকটা সাহস নিয়ে কদমদাকে সঙ্গে নিয়ে এখানে এসেছি। এই জায়গাটাকে আজকে আমরা দেখব কতটা কি আছে এখানে, কি ঘটে মানুষের সঙ্গে। কদমদা যেটা বলেছে তোমরা পুরোটাই শুনেছো, যেখানে কোনো মানুষ যদি 3-4 জন দলবদ্ধভাবে একসাথেও কেউ চলে যায়, তারপরেও কাউকে ওখান থেকে ধরে মানে করে নেয়। 3-4 জন সবাইকে বলবো একটু 3-4 জন একসাথে গেলেও তাদেরকে আর ফেরত আসার কোনো লাইন তারা রাখে না। এমন একটা শক্তি এখানে বসবাস করে। এখন কন্দা সেটা বললাম, আমাদের থেকে অনেকটা দূরেই আছে জায়গাটা। তো আমরা আজকে দেখে অন্ধকার কোনো মানে এই নেই, এখান থেকে কিছু মানে বোঝা যাচ্ছে না। তবুও যেটাই আমার আসছে এখান থেকে নজরে যতটা আসছে, মানে বিশাল একটা ভয়ঙ্কর জায়গা মনে হচ্ছে এখান থেকে। এদিকে একটু সরে আসো, এদিক থেকে একটু সরে আসো, দেখে জায়গাটা অতটা ভয়ঙ্কর মনে হচ্ছে না, কিন্তু আমরা গেলে ভিতরে এদিকে গেলে তোমরা বুঝতে পারবে যে জায়গাটার মধ্যে কি আছে না আছে। তো আমরা আজকে যাওয়ার চেষ্টা করব। আর ত্রিপুটার মাঠ মানে এটা হচ্ছে যেখানে একটা সময় ছিল, আজ থেকে বহু বছর আগে, এখানে 3 জনকে একসাথে পুঁতে দেওয়া হয়েছিল জ্যান্ত অবস্থায়। তারপর থেকে তারা কি হয়েছিল সেখান থেকে মানুষজন এটাও মানে আক্রমণ, এটাই মানুষজন মাঝে মাঝে এটাও বলে যে তাদেরই আত্মা এখানে ঘোরাফেরা করে, তারাই এখানে এসব করে। মানে পুঁতে দেওয়ার পরে নাকি তাদেরকে মানে তাদের চোখগুলো তুলে নেওয়া হয়েছে, মানে তারা মানে ভয়ঙ্কর খুব মারাত্মক একটা শাস্তি দিয়ে তাদেরকে মারা হয়েছিল, অবস্থায় তাদের চোখ তুলে নেওয়া হয়েছিল। এই যে অত্যাচারটা হবার পরে ওরা মানে এমন হয়ে রয়েছে যে কাউকে বাগে পেলে ছাড়বে না। তো আমরা চেষ্টা করব, সবাই একসাথে থাকার জন্য চেষ্টা করবে। কেউ কোনোদিন আলাদা কিন্তু মানে যাবার পরে কেউ আলাদা হওয়ার চেষ্টা করবে না। মানে মারার সময় যেভাবে কষ্ট দিল ওরা, কিন্তু পুরো মানুষ কাউকে যদি কাউকে ধরে তাকে মারে না, মানে এই চোখ তুলে নেয়, ঠ্যাং কেটে, মানে তাদের জীবিত অবস্থায় ছেড়ে দেয়। মানে ওরা যেরকম মানে আঘাত পেয়ে মানে হয়েছে, সেটা মানুষের উপরেও সেই আঘাতটা ওরা চেষ্টা করার জন্য। তা কি করবে, আস্তে আস্তে আগের দিকে যেতে হবে। হ্যাঁ, আগের দিকে আমরা যাবো। তো বন্ধুরা, তোমরা সবটাই শুনেছো। এবারে আমরা আগের দিকে যাচ্ছি, জানি না কপালে কি আছে। এই যে শুনে আমাদের এমনি হচ্ছে, তাও আমরা যাবো। জায়গাটার ব্যাপারে শোনা বোঝা করেই
গায়ে কাঁটা দিচ্ছে যে এখানে খোঁজাখুঁজি করি এখানে কি এসেছি। থাকে কি আছে। তুমি আগে চলো, আমি পিছনে যাচ্ছি। তা আমরা এখান থেকে একটু আগে যাওয়ার চেষ্টা করব, তুমি আগে তোমরা চলো। সাথে থাকো, সঙ্গে থাকো। কম দা, এটা কি হয়েছিল বলো তো? বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আগে যাওয়ার সাথে সাথে ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, একটা আওয়াজ হয়েছে, আওয়াজ হয়েছে, মানে আওয়াজটা হওয়ার পরে ক্যামেরা কিন্তু বন্ধ হয়ে গেছে। ও ধার পর্যন্ত যেতে পারেনি, এর থেকে মানে এরকম করতে এখন পারে। অনেকটাই দূরে এর আছি থেকে- আমরা। এর থেকে কি বোঝা যাচ্ছে বলো তো, আমাদের এই যে ক্যামেরাটা এটা করতে দেবে না। হুম। এটাই তো চলো কম দা, আমরা আগে যাওয়ার চেষ্টা করবো। চলো। কম দা, কম দা, লাইট কি হলো? তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কোনো রকম আমরা কোনো রকম আমরা ওই জায়গার ওখান থেকে বেঁচে এসেছি। অ্যাটাক করে ফেলেছিল। কোনো রকমে আমরা জান বাঁচিয়ে যে চলে এসেছি। সত্যি মানুষজন যেটা বলেছিল যেটা অরিজিনালি ভয়ঙ্কর জায়গা, সত্যি সেই জায়গাটাই ভয়ঙ্কর। যে ওখানে যাওয়ার পরে আমাদের উপরে যে কী অবস্থা হয়েছে, আমরা 1-1.5 ঘন্টা ওখানে মানে খুব খুব কোনো রকমে ওদের থেকে মানে আমরা বেঁচে আজকের এখানে ফিরে চলে এসেছি। যে কি জায়গা, এই, নিজামদা, তোমরা আমাদের নিজামের উপরে দেখতেই পাচ্ছ নিজামদার attack করেছিল। অবস্থাটা। নিজামদার কোনো রকমে গালে নাকে মুখে অ্যাটাক করেছিল ওই শয়তানগুলো। তারা অনেক কথা না একসাথে এসেছিল, মানে সেই জন্য তাদের সাথে আমরা যেটা মনে করেছিলাম পেরে যে ওঠিনি। একার জন্য হয়তো হতে পারে, তো আমরা কিন্তু দেখলাম যে 3-4 জনের উপরে ওখানে 1-2 আছে ওরা। ঘন্টা ধরে আমাদেরকে কোনো ওই রকমে আমরা বেঁচে ওই জায়গাটার মধ্যে ফেলে মাটিতে ঘুষিয়ে নিজামদার এই নিজের নাক গাল মুখ দিয়ে ধরেছে, গাল ধরে দিয়ে ছিঁড়ে দিচ্ছিল। এরম করে ছিঁড়ে দিচ্ছিল ইমরান। কি একটা অবস্থা! আমরা খুব মানুষজনের কষ্ট উপরে ওখান থেকে যে কি কষ্ট বেঁচে ফিরে এসেছি আজকে। গালটা আরেকটু করে ছিঁড়ে দিত, অবস্থা রাখো, এই দেখো। আমরা জানটা বাঁচাতে ছিঁড়ে দিত। পেরেছি কোনো রকম। অবস্থা রাখো, কোনো রকম ওরা- জানটা বাঁচিয়ে অবস্থাটা দেখতেই পাচ্ছ। আমরা আমার চুল ধরে উঠে কমদার, পড়লো। আব্দুল্লাহ এবং বন্ধুরা নিজামদার যে আমরা আমরা আজকে সত্যি চারজনায় ফিরে এসেছি, কিন্তু আমরা কোনো রকম ওখানে আমরা আমাদেরকে বারণ করে বারবার, তবু আমরা শুনিনি, ওখানে ক্যামেরা চালাতে পারিনি। গেছি। কোনো রকমে তাই সেই জায়গা থেকে আমরা এখন একটা 1-1.5 জিনিস, কিলোমিটার দূরে ওই চলে যে এসেছি। তিনজনের কথা উল্লেখ হয়েছিল, ওই তিনজনের রেসিপিদের কি চেহারা, এত বিচ্ছিরি, মানে যদি একটা সাধারণ যে মানুষ তাদের দেখে পা ওখানেই হাত শেষ পায়ে হয়ে যাবে, মাথা ঘুরে ওখানে চোখ তো অজ্ঞান হয়ে দেখা পড়ে যাচ্ছে যাবে। না, সে এরকম মানে চুল এসে ঢেকে রয়েছে। হ্যাঁ, কম দা, কম দা, আর ছেড়ে দাও নিজামদাকে। বলার আমাদের কোনো নিজামদাকে তোলো, তো বন্ধুরা ওর অবস্থা খারাপ হয়ে আমরা গেছে। আজকের মতো এই নিজামদাকে তোলো, আব্দুল্লাহ নিজামদাকে তোলো, কথা বলতে পারে না। নিজামদাকে তোলো, চলো এখান থেকে নিয়ে চলো, নিয়ে চলো। চলো গালে একটা করে, আরে গাল ছেড়ে দে। জুতোটা পায়ে দাও, জুতোটা পায়ে জুতো পায়ে দাও, দাও, কি হয়েছে? কোনো রকম জুতোটা পায়ে দিল। ওর অবস্থা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। ওটো, আব্দুল্লাহ নিয়ে চলো ঝাউক করে। আমরা জুতোটা এখন অনেকটাই সেফ আছি, 1-1.5 কিলোমিটার দূরে চলো এখান থেকে। আর দাঁড়াও চলে এসেছি। জুতো নিতে হবে না, চলো কম দা, চলো না, কম দা, চলো যেভাবে যাই সেভাবে চলো।